স্যার এগুলো কইলেন না স্যার, আপনারা বোঝার চেষ্টা করেন স্যার। এই তাল্লা করে এই হয়ে গেছে, এই পড়ছে, এই পড়ছে, এই পড়ছে, এই যে স্যার, হ্যাঁ 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 এই পড়ছে, একটু হয়ে গেছে রে বাবা। পারতেছি না, পারতেছি না। আল্লাহ গো, আল্লাহ, 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 আল্লাহ গো, মরে যাবো গো স্যার, মরে যাবো গো স্যার, স্যার মরে যাবো গো স্যার, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে মরে যাবো স্যার, মরে আপনি পা দুটো ধরি স্যার, বোঝার চেষ্টা করেন। আইয়ে পড়ছে, এই একটু অল্প একটু আই বর্ষ কষ্ট শেষ। সাকার খা। আল্লাহ স্যার, স্যার এগুলো কইলেন না স্যার, আপনারা বোঝার চেষ্টা করেন স্যার। এই তাল্লা করে এই হয়ে গেছে, এই পড়ছে, এই পড়ছে, এই যে স্যার, হ্যাঁ 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 এই পড়ছে। কটন দেন আল্লাহ বেড়েছে স্যার। মলম আছে তো, এগুলো লাগবে না মলম না মোস না, এই করা লাগবে না। এই আমি বেশি টাকা লাগে বেশি লাগবে, কিচ্ছু করা লাগবে না। জামাইটা ঢুকে না হ্যাঁ হ্যাঁ ও এমনি কিছু করবে না। আপনি হেল্প করেন, আপনি পেছো কম পাবেন, ঠিক আছে? মগিটা একটু পানি আমি আমাদের ওই জায়গা থেকে ইয়াবা দুটো নেই সেবন করার জন্য। তারপরে রাস্তায় উঠতে পর একটা লোক আমাকে বলতেছে যে আমাদের ওই জায়গার হাত খোলায় নাকি পুলিশ আসছে। তো পুলিশের ভয়ে আমি ওইটা কানে নিছি। তো কানে নিয়ে বাড়ি গেছি। বাড়ি যে আমার নখ আবার মনে করেন বড় ছিল, নখ দিয়ে মনে করেন বের করার চেষ্টা করছি না, আরো মনে করেন ভিতরে চলে গেছে। তারপরে কাঠি দিয়ে গুতাগুতি করছি, একেবারে ভিতরে চলে গেছে। এই নাম হচ্ছে নীরব, মোহাম্মদ নীরব ইসলাম। আচ্ছা, কি করো তুমি? কিছু করি না স্যার। কিছু করো না, তাহলে যে তুমি আব্বুর সাথে হাত করতাম স্যার। তুমি যে এই ইয়ে বা গাঁজা এগুলো খাচ্ছ, টাকা পাচ্ছ কোথায়? বাবার থেকে নিয়েছি স্যার। তোমার বাবা কি জানতো যে তুমি এই নিয়ে বা গাঁজা খাও? জি স্যার, উনি জানতো? জি। বাট আমি অনেকদিন জেলে। 22 তারিখ রাতে এই রোগীটি আমাদের কাছে ভর্তি করা হয়। তারপরে আমাদের মেডিকেল অফিসার প্রাথমিক চিকিৎসা শুরু করেন। তখন আমরা জানতে পারি যে রোগীকে কানের ভিতরে দুটি ইয়াবা আছে এবং প্রচণ্ড ব্যথা করতেছে। পরবর্তীতে আমরা প্রাথমিক চেষ্টা করি বের করার জন্য, তো না পেরে আমরা নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার আসাদুজ্জামান রাজীবের সাথে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নিয়েছি। বর্তমানে রোগী স্বাভাবিক অবস্থায় আছেন।